জিন জাদুতে আপনি কত বছর ধরে আক্রান্ত ছিলেন? বুঝতে পারছি যে আজকে আপনার 5 বছর হলো। 5 বছর ধরে বুঝতে বিরাজের কাছে গেছি, এরপরে যাই আপনার ওই যে সাপড়ে আছে না ওদের কাছে, পিসাদের কাছেও গেছিলাম। বলছে যে সমস্যা বেশি নাই। না, বলছে সমস্যা আছে, এটা মানে সম্ভব না। রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনার জিন জাদুতে আপনি কত বছর ধরে আক্রান্ত ছিলেন? আমি প্রায় দীর্ঘদিন যাবত আপনার হয়ে গেছে, আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত 7 বছর হয়েছে। আমি তো আর জানি না আমি কত বছর আক্রান্ত ছিলাম। মানে আপনি বুঝতে পারছেন কত বছর ধরে আপনি যে জিন জাদুতে আক্রান্ত? আমি বুঝতে পারছি যে আজকে আপনার 5 বছর হলো। 5 বছর ধরে বুঝতে পারছেন। বুঝার পরে কি কি পদক্ষেপ নিয়েছিলেন জিন জাদু থেকে সুস্থ হওয়ার জন্য? যাদের থেকে সুস্থ হওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গেছিলাম। সবাই আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলতে কি কবিরাজ, ডাক্তার, কবিরাজের কাছে গেছে, এরপরে যাই আপনার ওই যে সাপড়ে আছে না ওদের কাছে, সাপুরের কাছে গেছেন। এরপরে বিভিন্ন একজন মুক্তি সাহেবের কাছেও গেছিলাম। উনি আমাকে একটা প্রায়োরিটি দেয় না। আচ্ছা, মানে বলছে যে সমস্যা বেশি নাই। না, বলছে সমস্যা আছে, এটা মানে সম্ভব না। আল্লাহ পাক যদি কোনো আমাকে কোনো আমলের মাধ্যমে যদি সুস্থতা দান করে তো হবে, না হলে নাই। মানে কবিরাজ বলছে কোনোভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, এরপরে আপনি আর কি কি করছেন? কবিরাজি চিকিৎসা কি কি করেছেন? আমি আমার বাবার বাসায় চলে আসার পরে আমি আমার পাশের বাড়ি একটা কবিরাজের কাছে গেছিলাম। উনি আমাকে ভোগ দেওয়ার জন্য বলছিল, আমি ভোগের জন্য টাকা দিছিলাম। কি ভোগ দেওয়ার জন্য বলছিল? উনি বলছিল যে আপনার খাসি অথবা গরু দেওয়া লাগবে। আচ্ছা, তো পরে আমি বলছি আমার ওরকম এবিলিটি নেই। পরে উনি বলছে যে খাসি দেওয়ার কথা আর কি। আচ্ছা, খাসির ভোগ দিছেন? জি। খাসির ভোগের কত টাকা দিছেন কবিরাজের কাছে? ওটাতে 8,000 টাকা দিয়েছে। 8,000 টাকার মতো দিছেন। এটা তাও তো মনে হয় আরো 3-4 বছর আগে। জি, 3 বছর আগে। এরপরে আপনি রুকিয়া সম্পর্কে কিভাবে জানতে পারলেন? রুকিয়া সম্পর্কে আমার একটা ফুফু আমার বলছিল আপনার এখানে মানে রুকিয়া করা হয় যায়, তো আমি ওনার থেকে ঠিকানাটা নিয়ে মূলত এখানে আসছি। আচ্ছা, রুকিয়া করার আগে আপনার শারীরিক মানসিক কি কি খারাপ অবস্থা ছিল? রুকিয়া করার আগে আমার শারীরিক অবস্থা তো খুব খারাপ ছিল। এরপর রুকিয়া করার পরে আলহামদুলিল্লাহ এখন ভালোই। রুকিয়া করার সময় আগে কি কি খারাপ অবস্থা ছিল? কিরকম শরীর, শারীরিক মানসিক? শারীরিক মানসিক আপনার সব রকমেরই অবস্থা খুব করুণ ছিল। আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না, কাউকে মানে কারো কথা বা কারোর সাথে মেলামেশা করতাম না, কারো কথা সহ্য হতো না। এমনকি আমার হাজবেন্ডের সাথে একটু বিরক্ত বোধ করতাম, রাগারাগি করতাম সব সময়। আচ্ছা, এখন রুকিয়া করার পর আপনার কি কি পরিবর্তন হয়েছে? রুকিয়া করার পর আলহামদুলিল্লাহ আমি সব দিক থেকে পরিবর্তন দেখতেছি। কি কি মানে কি কি ভালো লাগে? শারীরিক মানসিক বলেন, ডাক্তার কবিরাজ সব দিক থেকে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক অনেক ভালো আছি। রুকিয়া চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা কি হয়েছে? রুকিয়া সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি মনে করি এটাই সব থেকে মানে ভালো একটা আর কি। চিকিৎসা পদ্ধতিটা খুব উন্নত মানের। এটার মাধ্যমে আল্লাহ পাক সবাইকে সেবা দান করে এবং কি সত্য মিথ্যা কম বেশ সবকিছুই জানা যায়। এটা আপনার রোগ সম্পর্কে কবিরাজ কি বলছো যে এটা কোনোভাবেই কি করা সম্ভব না, চিকিৎসা করা সম্ভব না? সব কবিরাজে কম বেশ আমাকে ফিরিয়ে দিছে, বলছে যে কবিরাজটা ফিরিয়ে দিছে। কেন ফিরিয়ে দিছে? আমি পারবে না বলছে যে পারবে না। অনেকে বলছে সময় লাগবে, হয়তো বা ওরা ভালো করতে মানে পারবে না, যাই করুক অন্তত চালাই যেতে। এরপর আমার থেকে দ্বিতীয়বার আবার টাকা আমি ওই বাবদে 25,000 টাকা শেষ করে ফেলছি। পরে আবার টাকাটা চাইছিল, পরে আমি ওখান থেকে সরে আসছি। ঠিক আছে, আপনি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে রুকিয়াটা আরো ছড়ায় যায়, এই জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমি সবসময় আপনাদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ পাক আপনাদের প্রতিষ্ঠানটা আরো একটু বড় করে এবং কি সবাই কম বেশ কবিরাজ থেকে ফিরে আসে, রুকিয়ার দিকে সবাই ধাবিত হয়, এটাই দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম।